সুপ্রভাত। আমার কাছে দূরে যে যেখানে আছো বন্ধুরা, আশা করি ভীষণ ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। এখন ঘড়িতে 11টা বেজে গেছে। আর আজ হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রণাম জানিয়ে আজকের দিনটা শুরু করলাম। আর সেই সঙ্গে হচ্ছে আমারও জন্মদিন। মানে আজকের দিনটা তো ভীষণ ভালো লাগছে। নতুন জামা পরে নিয়েছি, রেডি হয়ে গেছি, বাড়িতে পুজো করবো, করে যাবো মন্দিরে পুজো দিতে। তবে রোহিত যাবে না, রোহিতের শরীরটা খারাপ, সর্দি আর কাশি হয়েছে, ওই জন্য রোদে গরমে যাবে না। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভীষণ ভালো লাগবে। এদিকে দেখো সুন্দর করে পুজো করে নিয়েছি, তোমাদেরকেও দর্শন করে দিলাম একবার আমার মন্দির। তো এই যে আমি পুজো দিতে বেরিয়ে পড়েছি। এক হাতে আছে কাকিমা সেদিনে ভোগ দিয়েছিল সেই টিফিন কোটোগুলো। আজকে আবার যাব, কাকিমা ভোগ দেবে বলেছিল যে যখনই আসবি কোটোগুলো নিয়ে আসবি, যেহেতু অনেক যারাই যায় তাদেরকে ভোগ দেয়। তো আর ওই হাতে আছে আমার পুজো দেবো, তার জন্য মিষ্টি কিনে আনা হয়েছে। তো দু হাতে দুটো আছে বলে দেখাতে পারছি না। আর এই দেখো মাঠেদের একটা মন্দির আছে, এটা এখন বন্ধ মনে হচ্ছে। তো রাস্তা এখন খাঁকা করছে, এত রোদের তেজ। আর ওই তো এলো না, আমার শরীরটা খারাপ বলে, সর্দি লেগেছে। তো রোদেতে এলে আরও ভালো লাগবে না, ওই জন্য আর জোর করলাম না। তো রোহিত আর রোহিতের পাপা আজকে দুজনে মিলে আমাকে পায়েস বানিয়ে দেবে আজকে, যেহেতু আমি বানাতে পারবো না। তো গেলে বছর বানিয়ে দিয়েছিলো, তাও যাক মন্দিরে। আর মন্দিরে আসতে তো ভীষণই ভালো লাগে। আমি কিন্তু যতবারই বলি, তোমরা হয়তো বলবে এ খালি যখনই মন্দিরে আসে বলবে লেট হয়ে গেল। সত্যি আজকেও লেট হয়ে গেল আমার সব কিছু সারতে আর করতে। চলো, বাইরে পেছনটা কিন্তু দারুণ লাগছে, যেহেতু পুরো সবুজ, তো ভালো লাগে দেখতে। তো চলো, চলে এসেছি মন্দিরের সামনে। মায়ের পুজো হয়ে গেছে 10টা সাড়ে 10টার সময়। তো এরপরে ভোগ আরতি হবে 12টার দিকে হয়। তো তারপরে যারা পুজো দিতে আসে পুজো দেয়। আর এখানে দেখো এনারাও পুজো দিতে এসছেন, তো আমি এখানে পুজো দিয়ে দিচ্ছি। আর অঞ্জলিও দিয়েছিলাম, সেদিনকেও দিয়েছিলাম, যেহেতু খালি উপাস পেটে থাকি তো ওই জন্য অঞ্জলিটাও দিয়ে দিই একবারে। প্রত্যেক বছর জন্মদিন বলো বিবাহবার্ষিকী বলো দেশের বাড়িতে যাই, তো ওখানেই থাকা হয়। তো এবছরে এখানেই আছি। আর সকালে ঘুম থেকে উঠে আগে মা বাবাকে ফোন করেছিলাম, আমাকে আশীর্বাদ করলো। এদিকে মায়ের পুজো ভোগ আরতি সব হয়ে গেছে, তাই ভাবলাম উপাস যখন আছি চলো আজকে বাবার মাথায় জল ঢেলে দিই। সবাই মিলে একবার বলো জয় বাবা ভোলানাথ। আর বাইরেটা দেখো একদম রোদে ধুধু করছে, এত রোদ গরম পড়েছে কি বলবো। তো এই আমাদের বাঙালিদের মন্দিরে কিন্তু অনেকেই আসে জল ঢালতে, বাবার মাথায় পুজো দিতে আসে। রাস্তাটা দেখো একটু ছায়া আর একটু রোদ, প্রচণ্ড রোদের জোর হয়েছে, বাপরে কি বলবো। এখন 1:15 মতো বাজছে, দেখলাম বাড়ি যাচ্ছি, পুজো হয়ে গেছে। কি গরম, থাকা যাচ্ছে না। ওই জন্য এখন আর মন্দির সেইভাবে আসা হয় না, এত রোদের জন্য। বাড়ি থেকে মন্দির বেশি দূর না, তবুও এই রোদের জন্য আর বেরোনো হয় না। ঘেমে একদম অস্থির হয়ে গেছে, জানি না বুঝতে পারছি কি না। এই যে কাকিমা এতে ভোগ দিয়েছে, তারপরে কলা, আম, মিষ্টি এসব দিয়েছে, অনেক কিছু দিয়েছে। তো সেই দিনে যে রাস্তাটা দিয়ে গিয়েছিলাম এটা দিয়ে যাচ্ছি, কিন্তু আবার এই দিকটা দিয়ে গেলে আরও শর্টকাটে হয়, এই জন্য এই দিকটা দিয়ে যাচ্ছি। এই দিকটা একটুখানি গাছ রয়েছে, একটু হাওয়া দিচ্ছে দেখো। এই যে এরকম যদি একটু করে হাওয়া দেয় তাহলে ভালো লাগে। অসহ্য গরম। রোহিত ফোন করেছিল, বলছে মা তুমি যখন আসবে এত গরম পড়েছে একটা কিছু ঠান্ডা খাবে, তারপর আসবে। মন্দিরে যে পুজো হলো, তারপরে প্রসাদ নিয়ে ওখানে ফ্রিজে জল ছিল একটু খেলাম, আবার ভোলানাথের মাথায় জল ঢাললাম। প্রচণ্ড গরম। চলো বাড়ি যাই, গিয়ে কথা হচ্ছে। এই ফোনেতেই বড়মশাই ফোন করেছিল, বললাম বাড়ি যাই গিয়ে তারপর কথা বলছি। আর আজকে
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যেহেতু জন্মদিন 25শে বৈশাখ, তো ছোটোবেলায় আর কি, ছোটোবেলা মানে বিয়ে হওয়ার আগে পর্যন্ত আমাদের বাপের বাড়িতে পাড়াতে অনুষ্ঠান হতো, তখন আমি বেশিরভাগ তখন আমি ড্যান্স করতাম, মানে নাচের প্রোগ্রামে যোগ দিতাম। আমার যেহেতু নাচ পছন্দ আর কি, ওই জন্য। চলো চলে এসেছি। ঘড়িতে প্রায় সন্ধ্যা 7:30টার মতো বাজছিল। রোহিতের দিকে আমার জন্য পায়েস বসিয়ে দিচ্ছি। তো পায়েসটা ওর পাপার বসানোর কথা ছিল, ডিউটি থেকে আসার পথেই ওর শরীরটা একটু খারাপ হয়ে যায়, তো এসে একটু শুয়ে পড়েছে স্নান করে। তাই আমি বারণ করেছিলাম, কিন্তু ও শুনবে না আমার ছেলে, তাই ওকে একটু বলে দিলাম। আর ও দেখো কোনোদিন কিছু করেনি, কিন্তু কি সুন্দর করে পায়েসটা আমার জন্য বসাচ্ছে। আর এদিকে এই যে দুধটাও নিয়ে আসা হয়েছে। তো এই যে আমার ছেলে এখানে পায়েস করছে, পায়েসটা কিন্তু ওই বসিয়েছে, ওকে সব একটুখানি দেখিয়ে দিলাম আর কি। ওই একটুখানি ঘি দিয়ে যেমন নাড়ে আর কি, পুরোটাই ও করেছে। যেহেতু ওর বাবার শরীরটা খুব খারাপ, ডিউটি থেকে এসেই শুয়ে পড়েছে, আমাকে আগে বলেনি কিছু, তো ওই জন্য রোহিতই চাপিয়েছে। ও তো, আমি তো করতে পারবো না, ওই জন্য আমাকে কিচ্ছুই ছুতে দেয়নি। দুধ দেবো তো কাটতে দিচ্ছিল না, ও দুধটা কেটে আবার ওর হাতে ধরালাম। আমি বললাম পারবি না, ওর পাপা এসে বললো ঠিক আছে আমি ঢেলে দিচ্ছি। আমি ঢেলে দিয়ে বাবা শুয়ে পড়েছি স্নান করে। তো দেখে এত গরম করছে, আর এদিকে আমি ঘুগনিটা করলাম, আটাটা মেখেছি, জল এসে জল হচ্ছে। আর এই যে আমার সোনাই দেখো ঘেমে গেছে পায়েস রান্না করতে করতে, জলটাও হচ্ছে, দুজন মিলে করছি, খুব ঘেমে গেছে আমার সোনাই। তো পায়েসটা প্রায় হয়ে গেছে, একটু কাজু আর কিশমিশ দিয়ে দেবে, খালি হয়ে যাবে। আর চিনিটা দেওয়া বাকি আছে, এটা প্রায় হয়েই গেছে। একটু চিনি কাজু কিশমিশ দেবো, চিনিটা যেহেতু প্রথমে দিতে নেই তো ওই জন্য দেবো। খুব ঘেমে গেছে আমার ছেলে, আর এত গরম পড়েছে, এখানে বিভৎস হারে গরম পড়েছে। তো খেয়ে বলবো অবশ্যই আমার ছেলে যেমনই বানাক, মানে পায়েসটা খুবই টেস্টি হবে, সুন্দর করে, এত সুন্দর, তখন থেকে নেড়েই যাচ্ছে, বলছি লেগে যায়নি, বলছে না লেগে যাবে। তো চলো আবার একটু পর রেডি হয়ে, আর ও কেক নিয়ে এসছে নিজেই। আমি বললাম না কেক কাটতে হয় না, এসে বললো না হ্যাঁ কেক কাটতে হবে, আজকে তোমার বার্থডে। তো প্রচণ্ড খুশি। ঠিক আছে, তো একটু রেডি হয়ে তারপরে কেক কাটবো, ঠিক আছে? তো চলো পরে আসছি। পায়েসটা বাসমতি চালের টুকরো দিয়ে বানানো হচ্ছে। আমাদের এখানে যেহেতু গোবিন্দভোগ চাল পাওয়া যায় না, তাই বাসমতির টুকরোটা দিয়েই বানায়। আর পুরোটাই দুধ দিয়ে বানানো হয়েছে, যাতে খেতে খুব ভালো হয়। 9:15 মতো বাজছে, আর আমি এই যে সাজুগুজু করে রেডি হয়ে গেছি। দুপুরে যে নতুন জামাটা পরেছিলাম ওটাই পরলাম, তো এই কানেরটা নতুন পরেছি। এই যে কেমন লাগবে অবশ্যই জানিও। সাথে কেক নিয়ে আসা হয়ে গেছে, রোহিত নিয়ে এসেছে আজকে মায়ের জন্মদিনের জন্য, নিজেই নিয়ে এসেছে গিয়ে পছন্দ করে। আর আমার রান্না সব হয়ে গেছে, খালি লুচিটা ভাজবো গরম গরম। তো রোহিত চলে এসছে, আর রোহিতের একটা বন্ধু এসছে, মানে রোহিতের বেস্ট ফ্রেন্ড উইশ করেছিল আমাকে, তাই ভাবলাম চলো কেক কাটবো, ওই জন্য ওকে বললাম আসবি। আর ও ক্ষীর খেতে ভীষণ পছন্দ করে, ক্ষীর মানে পায়েস, তাই ও এসছে, আমাদের একটা চকলেট নিয়ে এসছে। তো বাড়ি চলে গেছে। দাদাকে বলেছিলাম, দাদার কাজের জন্য আজকে আসতে পারেনি, কালকে আসবে, ভাই আর দাদা আসবে, কালকে খাওয়া দাওয়া হবে, চিকেন টিকেন হবে, ওই জন্য ওরা কালকে আসবে। ছোট আঙুল আসছে ওরা, তা চলো কেক কেটে নিই। এই কেকটা রসমালাই ফ্লেভারের ছিল, খুবই টেস্টি ছিল খেতে। আর এই দেখো যেটা আমি লাগাচ্ছি, ওটা কেক কাটতে যাব, আর যেই জ্বালিয়েছি আর বাস্ট হয়ে গেছিলো। Happy birthday to you. বরের শরীরটা খারাপ থাকার জন্য এই যে কেক কাটলাম বলে উঠে এলো, আমাকে এসে একটু খাওয়াচ্ছে। তো প্রচণ্ড জ্বর এসেছিল ওর, আর একটু ইনফেকশন হয়ে গেছিলো। পরে যখন ডাক্তার দেখালাম
সেদিনকে কোনো ডাক্তার পাইনি। আর এখানে দেখো টিফিন সাজিয়ে নিয়েছি, কেক, বিস্কিট, নমকিন, চকলেট, মানে ঘরোয়াভাবে ছোট্ট করে পালন করলাম। তো ওদিকে ছোটুদেরকেও দিয়ে আসা হয়েছে সব কিছু, আর দাদাকেও সব কিছু গুছিয়ে দিয়ে এসেছি। রোহিতের পাপা যেহেতু খাবে না এসব শরীর খারাপের জন্য, তাই ওর জন্য পোস্ত ভাত করা হয়েছিল। এদিকে রোহিতের বন্ধুকে দিয়ে দিয়েছি খেতে, আর এদিকে সাথেও মিষ্টি দিয়েছি। नहीं डाला है खाली। सब ये पूरा ही है अच्छा लगा? प्योर वेज कैसे लग रहा है? बढ़िया लग रहा है बढ़िया। खाने में एकदम। और मेरा फेवरेट गाइस खीर 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 के लिए शांतनु आया ना। রোহিত আমাকে সাজিয়ে দিয়েছে এই যে, আর আমি দুটোই লুচি খাবো, ওই জন্য দুটোই লুচি দিতে বলেছি। আমি খেতে বসেছি, আর এদিকে আমার ছেলে আমাকে খাইয়ে দেবে পায়েস। তো দেখো এখানে খাইয়ে দিচ্ছে, এর থেকে আর বড় কি আছে, তাই না? তো এদিকে বড় মশাইয়ের শরীরটা খারাপ থাকার জন্য একটু ভালোও লাগছিল না এসব করতে আমার মোটেই, কিন্তু কি করব, করে ফেলেছে। আগে আমাকে এসব কিছু বলেনি যে আমার শরীরটা খারাপ, যখন বাড়ি ফিরছে তখন আমাকে বলেছে। আর পায়েসটা খুব সুন্দর বানিয়েছিল আমার ছেলে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই খুব ভালো থেকো, টাটা।